হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের ভান্ডার ছিলেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোপন কোনো বিষয় কাউকেই না বললে সেটা কাকে বলতেন? হুযায়ফাকে বলতেন। আমাদের কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ব্যক্তি থাকে না যাকে মনের সব কথা বলে দিই। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস হুযায়ফার প্রতি জন্মেছিল যে হুযায়ফাকে যদি কেটে কেটে পিস পিস করে হত্যা করা হয়, ও গোপন কথা কখনো মুখ থেকে বের করবে না, ওর মন থেকে কখনো গোপন কথাটা বের হবে না। এই জন্য যত মুনাফিক ছিল, মুনাফিকের তালিকা কার কাছে ছিল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কে কে মুনাফিক জানতেন, কিন্তু উমর বিন খাত্তাব জানতেন না। ইবনে হাজার আসকালানির একটা বই রয়েছে মুতালিআতুল হাকিকা, এই বইটাতে তিনি উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন, মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি মুনাফিক মারা গেছে, একজন মুনাফিকদের মধ্য থেকে একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় শরীক হন নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মান মানাআকা আন তুসাল্লি আলাইহি, এর জানাজায় শরীক হতে তোমাকে কে নিষেধ করেছে? জানাজায় শরীক হলে না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন হুয়া মিনহুম, আই হুয়া মিনাল মুনাফিকিন, সে মুনাফিকদের মধ্য থেকে একজন মুনাফিক ছিল। দেখেন, মুনাফিক ছিল, এই জন্য তার জানাজাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন নাই। উদ্দেশ্য এটা না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বলছেন আবিল্লাহি আনা মিনহুম, ও হুযায়ফা, তোমার একটু লিস্টে খুলে দেখো তো আমিও মুনাফিকদের ভিতরে আছি কিনা, আমি নিজে মুনাফিকদের ভিতরে আছি নাকি, একটু লিস্টে খুলে দেখো তো তুমি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন না, আপনি মুনাফিকদের মধ্যে নাই। আচ্ছা, উমর বিন খাত্তাবের মতো মানুষ কি মুনাফিকদের মধ্যে থাকতে পারে? যার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হইতো? উমর বিন খাত্তাব হইতো। আর সেই উমর বলছে হুযায়ফা একটু লিস্টটা খুলে দেখো না, ওর ভিতরে আমার নাম আছে নাকি, আমি মুনাফিক নাকি? আর আমরা কোথাকার কে রে ভাই? দেখেন নিজেকে কতটা রিস্কি ভাবে, দেখেন কতটা ঝুঁকিপূর্ণ ভাবে যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি সত্যি কি ইমানদার, এই একটা আতঙ্ক, একটা ভয় তার ভিতরে সবসময়ের জন্য কাজ করে। আর আমাদের তো ভয় নাই রে ভাই। তাহলে পাপকে আমরা ছোট করে দেখি, ভয় তো আমরা সবাই করি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভয় করি, কিন্তু যাকে ভয় করার কথা, যাকে ভয় করলে লাভবান হতে পারবো, যাকে ভয় করলে দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ করতে পারবো, আমরা তাকে ভয় করি না। যেটা ভয়ের কোনো বস্তুই নয়, এমন কিছুকে ভয় করে আমরা ঘরের কোনায় ঢুকে পড়েছি। আল্লাহকে ভয় করা ফরজ, আবশ্যক একটা বিষয়। ভয় এটা বাংলা শব্দ, এর আরবি যেটা শব্দ সেটা হলো খাউফু। খাউফু মানে ভয়। তারিফাত গ্রন্থে আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ভয় বলতে যেটা বোঝানো হয় অপছন্দনীয় কিছুতে পতিত হওয়ার আশঙ্কা এবং ভালোবাসার বস্তু হারিয়ে যাওয়ার আশঙ্কাকে বলে ভয়। যে কোনো কাজই যেটা পছন্দ করি না সেটা আমার উপর চেপে বসতে পারে, বা আমার অপছন্দনীয় কোনো কাজে আমি পড়ে যেতে পারি, আর আমার প্রিয় কোনো বস্তু হারিয়ে যেতে পারে, এটাকেই ভয় বলে। ভয় শব্দের প্রতিশব্দ হলো আল ওয়ারাউ, আত্মসতর্কতা। খাউফ শব্দের আরেকটা প্রতিশব্দ হলো খাশিয়া, সরাসরি ভয় পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে মানুষের মাঝে ভয় দিয়েছেন। ভয় করাটা আবশ্যক আল্লাহ তাআলার ক্ষেত্রে, আবার ভয় করাটা হারাম, আবার ভয় করাটা জায়েজ, প্রেক্ষাপট রয়েছে।
প্রথমত আল খাউফু ইবাদাতুন, ভয় করা আল্লাহ তাআলার ইবাদত। মানে ভয় করলে আপনি সওয়াব পাবেন, ভয় করলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। এই ভয়টা হলো ইবাদত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে ভয় পায়। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এর অর্থ হলো আমি যখন মারা যাব আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো? সারা জীবনে তো কোনো ইবাদত করি নাই, সারা জীবনে তো কোনো ভালো কাজ করি নাই, ভালো মানুষের সাথে থাকি নাই, মধ্য মানুষের সঙ্গে সঙ্গ দিয়েছি, যাবতীয় অন্যায় অপকর্ম সবই করেছি। তো এতগুলো অপরাধ আমার জীবনে জমা পড়েছে, আল্লাহর জন্য কিছু করি নাই, তাহলে আমি এই মুখ নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো কি করে? এটা ভয়। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে এবং প্রবৃত্তি, মনের মন্দ চাহিদা, মনের খারাপ চাওয়া, মনের খারাপ চাওয়াকে কি করে শ্রেণীবিন্যাস করা যায়? যেমন মন চায় ঘুষ খেতে যাতে আমার টাকা বাড়বে, তো আমি ঘুষ খাই। মন চায় যে সুদের উপর টাকা দিলে বেশি টাকা পাওয়া যাবে, তো আমি সুদ খাই। মন চায় যে মাপে কম দিলে বেশি লাভবান হতে পারবো, তো আমি তাই খাই। মন চায় যে ধূমপান করে আমার নেশাকে নিবারণ করি, তো আমি তাই করি। মন চায় যে পর কোনো নারীর দিকে তাকিয়ে থাকি, তা আমি তাই থাকি। মন চায় অন্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত হই, তা তাই করি। এই যে মনের যত খারাপ চাহিদা আছে, মন চায় সময় কাটে না, কি করে সময় কাটে? একটু তাস পেটাই, তাই না? একটু ফড় খেলি, একটু দাবা খেলি, তাই না? একটু ক্রাম বোর্ড খেলি, সময় অপচয় করি। মন চায় এগুলো, তাই করি। এগুলোকে বলা হয় হাওয়া। যে কর্মগুলোর কোনো ভিত্তি নাই, হাওয়া। তো নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির চাহিদা থেকে, মনের খারাপ চাওয়া থেকে নিজেকে বিরত রাখে, হেফাজতে রাখে। মানে আমি যে সুদ নেব সেটা হালাল তো আমার জন্য, আল্লাহ ধরবেন না। আমি যে ঘুষ নেব এটা হালাল তো, আল্লাহ আমার জন্য ধরবেন না। আমি যে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে পাচার করবো, আল্লাহ কি ধরবেন না? এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে বলেই নাহান নাফসা আনিল হাওয়া, এই যে যাবতীয় প্রবৃত্তি খারাপ চাওয়া থেকে যে নিজেকে হেফাজতে রাখে। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ভয়কারী ব্যক্তি যে ভয় করে তার জন্যই রয়েছে জান্নাত, আশ্রয়স্থল শুরু, মানে চিরকাল জান্নাতে থাকবে। তাহলে ভয় করাটাও ইবাদত, ভয় করাটাও কি ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল মুমিনুন এর 59 নম্বর আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাত, মানে ওই সকল ব্যক্তিরা যারা তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, অর্থ সম্পদ দেওয়া হয়েছে, তা থেকে তারা ব্যয় করে, খরচ করে, যাকাত দেয়। অর্থ সম্পদ খরচ করে, যাকাতও দেয়, দান খয়রাতও করে, আবার ওয়াজিলাত কুলুবুহুম ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের আবার অন্তরটাও ভীত সন্ত্রস্ত হয়। একদিকে থেকে দান করে, আবার অন্য দিক থেকে অন্তর ভয়ে ভীত থাকে। তাহলে দান করার পর আবার ভীত কেন? দান তো করে, ভালো কাজ করে, তো ভয়ে ভীত কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দান করার পরেও, যাকাত দেওয়ার পরেও যাদের অন্তর ভীত থাকে, তো আহুম ইয়াশরাবুনাল খামার, তারা কি মদ পান করে? আও ইয়াসরিকুন, তারা কি চুরি করে? যে দান খয়রাত করার পরে ভয়ে ভীত থাকে, কারণটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া বিনত সিদ্দিক, আয়েশাকে বললেন, ও আয়েশা, হে আবু বকরের মেয়ে, তারা চুরি করে না, তারা মদও পান করে না। ওহুম ইয়াসুমুন, তারা সিয়াম পালন করে, তারা
সিয়াম পালন করে, ওয়া ইউসাল্লুন এবং তারা 5 ওয়াক্ত সালাতও আদায় করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন এবং তারা সাদকাও করে, দান সাদকা যাকাত সব কিছুই করে। কিন্তু ভয় কোন জায়গায়? ওহুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম, তারা ভয় করে এটাই যে তারা যে সালাত পড়ছে সেই সালাতটা আল্লাহ কবুল করেন কিনা, তারা যে সিয়াম রাখছেন সেই সিয়ামটা আল্লাহ তাআলা কবুল করেন কিনা, তারা যে দান খয়রাত করে এগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন কিনা। যদি কবুল না করেন তাহলে তো জাহান্নামী হতে হবে। এই যে যদি কবুল না করেন এই জন্যই তারা ভয়ে ভীত থাকতেন সবসময়ের জন্য। এটা সাহাবা ইকরামগণের আদর্শ ছিল। তাহলে এটাও ভয়। এই ভয়ের মাধ্যমে কি হয়? আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই ভয় করাটা ইবাদত। আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন তো, আমার ইবাদত সঠিক হচ্ছে তো, হুকুম আহকাম মেনে হচ্ছে তো, আমি মসজিদে এসে সালাত আদায় করলাম, সকালে যে নাস্তা করে বেরিয়েছি সেটা হালাল ছিল তো, আমার রোজগারটা হালাল ছিল তো। এই যে বিভিন্ন সময় আশঙ্কাগ্রস্ত থাকা, এটাই আল খাউফু মিনাল্লাহ, আল্লাহকে ভয় করা। এই ভয়টা হলো ইবাদত। এই ভয় অন্তরে যত জাগানো যায়, এই ভয় অন্তরে যত জাগানো যায়, আল্লাহ তাআলা বলছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনী ইসরাঈলদেরকে বলছিলেন যে তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। বনী ইসরাঈলদেরকে নিয়ামত দিয়েছেন, আমাদেরকে দেননি? দিয়েছেন তো না? বনী ইসরাঈলদেরকে যা দিয়েছেন ওদের থেকে বর্তমান জামানার প্রযুক্তিগুলোকে যদি হিসাব করেন তাহলে অনেক দিয়েছেন। তো উযকুরু নি'মাতি, আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত একটাবার হিসাব করে দেখি তো, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে প্রত্যেকটা এক একটা করে বড় নিয়ামত। কেন? কোনোটাই বানানোর ক্ষমতা আবার নাই। এত প্রযুক্তি এসছে, প্রযুক্তি কি কখনো কি চক্ষু বানিয়ে দিতে পারবে? হয়তো বলবেন ডেন্টিস্টরা দাঁত দেয়, সেই দাঁত দিয়ে কি কোনো কিছু খাইতে পারে? তা আল্লাহ তাআলার যে সেটআপটা করে দিয়েছেন সেই সেটআপ কি কেউ কখনো হবে? যেটা হবে না, পৃথিবী পারে না যেটা, সেটাই তো নিয়ামত, অলৌকিক। প্রত্যেকটা মানুষ অলৌকিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতটাকে তোমরা স্মরণ করো। আউফু বিআহদি, আমার অঙ্গীকারটা পূর্ণ করো। উফি বিআহদিকুম, তোমাদের অঙ্গীকারটাও পূর্ণ করা হবে। অঙ্গীকারটা কি? আল্লাহ তাআলার অঙ্গীকারটা কি? অঙ্গীকারটা হলো মান মাতা লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এটা আল্লাহর কাছে বান্দার ওয়াদা। আল্লাহ বলছিলেন না আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা কি বলছিলাম? হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলেছিলেন তা আল্লাহ আমার রব, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, সব কিছু তিনি দেন, আমার সব কিছুর মালিক তিনি। এটি রব। রব মানে কি? আমার সব কিছুর মালিক, সব কিছুর অধিপতি। যে কোনো সময় পাকড়াও করতে পারেন, যে কোনো সময় আমাকে ছেড়ে দিতে পারেন, আমার রিজিককে সংকুচিত করে দিতে পারেন, রিজিকের প্রশস্ততা আনতে পারেন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিকের প্রশস্ততা দান করেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন। ওয়া ইয়াকদির, আবার কোনো কোটিপতিকে এক মুহূর্তে রাস্তায় নামিয়ে দিতে পারেন। ইনি রব। আমার রব বলে বিশ্বাস করার অর্থ হলো কি, আমার এত টাকা আছে যে কোনো সময় ভিক্ষার থালা আমার হাতে উঠতে পারে। এখন আমার হাতে ভিক্ষার থালা আছে, যে কোনো সময় আল্লাহ তাআলা আমাকে কোটিপতি বানিয়ে দিতে পারেন। এই বিশ্বাসটাই রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওটাই অঙ্গীকার। তাহলে আল্লাহ বলছেন আউফু বিআহদি, তোমরা আমার প্রতিশ্রুতি পূর্ণ করো। তার মানে আমি যে রব, আমি যে পালনকর্তা, আমার সঙ্গে কাউকে শরীক করো না। যদি শরীক না করো, কাউকে যদি আমার সঙ্গে শরীক না করো, আমি ছাড়া অন্য কাউকে যদি রিজিক দাতা হিসাবে বিশ্বাস না করো, আল্লাহ তাআলার ওয়াদা কি? উফি বিআহদিকুম,
আমি তোমাদের প্রতিশ্রুতি পূর্ণ করব, মানে কি, উদখিলাকুমুল জান্নাতে, আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাবো, আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলছেন একটা হাদিসে এসেছে, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনা। আল্লাহ বলছেন যে হে বান্দা, ইবাদতের সময় বের করো। তোমার যত ব্যস্ততা আছে, তোমার ব্যস্ততা থাক, কিন্তু তোমার ব্যস্ততার মাঝেও ইবাদতের জন্য একটু সময় বের করো, মানে ইবাদতের সময়টা ইবাদতের জন্য বের করো, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে বান্দা ইবাদতের জন্য সময় বের করতে বাধ্য, মানে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি যখন বান্দা পূর্ণ করবে, আল্লাহ তাআলার ওয়াদা কি, আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরটা ধনী করে দেব, তোমার অন্তরে আর দারিদ্রতা থাকবে না। ওয়াসুদ্দা ফাকরাক, আর তোমার যে যত দারিদ্রতা, অভাব, অনটন আছে সবগুলোকে দূর করে দেব। আউফু বিআহদি, আমার অঙ্গীকার পূর্ণ করো। উফি বিআহদিকুম, তোমাদের অঙ্গীকারও পূর্ণ করা হবে। তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে আমি সবগুলো পূর্ণ করে দেব তোমাদের জন্য। ওয়া ইয়া ফারহাবুন, আমাকেই ভয় করো, আর কাউকে ভয় করো না। তাহলে আল্লাহকে ভয় করাটা ফরজ, এটা ইবাদত। আল্লাহকে যত ভয় করতে পারবো তত আমার ফজিলত, তত লাভ। 2 নম্বর ভয় যেটা, সেটা হলো আল খাউফুল মুহাররাম, মানে হারাম ভয়। হারাম ভয় মানে কি, মানে যে ভয়গুলো আমরা করে থাকি, তাই না, যে ভয়গুলো আমরা করে থাকি। এই রাসেল ভাইপারের ভয় আছে না, বাথরুমে যেতেও ভয় লাগে, মানে রাতারাতি সাপ পৃথিবীর ক্ষমতাধর হয়ে গেছে। সাপ একটা সাপই তো, রাতারাতি সাপটা পৃথিবীর ভিতরে ক্ষমতাধর হয়ে গেছে। মানে আপনি বাথরুমে যাবেন রাসেল ভাইপার, গোসল করতে যাবেন বলে রাসেল ভাইপার, বাজারে যাবেন বলে কোন দিক থেকে যে বের হয়। আমাদের সাংবাদিকদের মহা গুণ আছে আর কি, মানে তিলকে বাংলাদেশ বানাতে পারে, বাংলাদেশকে নেমে তিলের মতো ছোট করে দিতে পারে, এদের জুরি নাই আর কি। এই রাসেল ভাইপার এটা একটা সাপ তো নাকি, না অন্য কিছু? সাপের নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে আমাদের দেশের যে গোখরো সাপ আছে, তাই না, বিষধর যে সাপগুলো আছে টপার স্তরের, এই কি বলে রাসেল ভাইপারটা সর্বোচ্চ পর্যায়ের নয়, তার উপরে প্রায় 5-7টা সাপ আছে বিষধর বাংলাদেশে। তারপরে অবস্থান হইল কি রাসেল ভাইপারের। এবার যারা গবেষক তারা বলছেন রাসেল ভাইপারের বিষ আছে, এটা হায়াত পেয়েছে, এই জন্য ওকে শয়তান বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি সামনে কবুতর যাচ্ছে, আর এক ব্যক্তি পিছনে কবুতরকে ধাওয়া করছে ধরার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু ইয়াতবাউশ শাইতানা, শয়তান শয়তানেরই অনুসরণ করছে। তারপরে যে মানুষ অনুসরণ করছে সেও শয়তান, যে কবুতরের অনুসরণ করছে সে কবুতরও শয়তান। আবার আরজা নামক জায়গাতে একটা গায়ক উঠে এসেছিল, গায়ক গান গাওয়া শুরু করেছে, প্রেমের গান গাওয়া শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুদুশ শাইতানা আও আমসিকুশ শাইতান, মানে তোমরা এই শয়তানটাকে পাকড়াও করে ফেলো। তারপরে গায়ককেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলেছেন। আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসান জাতির মধ্য থেকে শয়তান, ইবলিস একজন, কিন্তু শয়তান বহুজন হতে পারে, যে কেউ হতে পারে। তো ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাফফিফু আউলিয়াহু, শয়তান তার অনুসারীদেরকে ভয় দেখায়, ভীত সন্ত্রস্ত করে দেয়। তো আমাদেরকে যেরকম ভীত সন্ত্রস্ত করে দিয়েছে, এটা শয়তানি ভীত সন্ত্রস্ত করে দিয়েছে। এবং আমরা জাতি হিসেবে শয়তানের অনুসারী বিধায় ওই রাসেল ভাইপারের ভিতরে, গোল চক্করের ভিতরে আমরা চক্কর খাইতে খাইতে সারে সর্বনাশটা হয়ে যাওয়ার পথে। আমরা তো চক্করের ভিতরে থাকতে থাকতে ভীত, জাতি হিসেবে আমরা কতটা ভীত দেখুন। রাসেল ভাইপার আমাকে এই এলাকায় নাই, কিন্তু ভয় ঢুকেছে, এলাকায় নাই কিন্তু ভয় ঢুকেছে। আমাদের ভিতরে ভয়টা কি বলে, আমাদের পার্শ্ববর্তী দাদারা যদি না দেন কিছু, তাইলে আমরা বাঁচতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী দাজ্জালরা যদি কিছু না দেয় তো আমরা বাঁচতে পারবো না। পরাশক্তিদের দিকে আমাদের সিজদা না থাকলে আমরা বাঁচতে পারবো না। আমাদের ভয় ওই জায়গায়। এই জন্য আমাদের দেশে ইজম কাজ করেছে। বর্তমান বিশ্বের সব থেকে বড় ফিতনা হলো ইজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম,
অ্যাথিজম, এই যতগুলো ইজম এসেছে, ইজম এসে ইসলামের ভ্রাতৃত্বটাকে পুরোটাই খবর দিয়েছে, পুরোটাই খবর দিয়েছে। আর আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে ওই জায়গায় যে বড় বড় দাদারা যদি কিছু না দেয়, তাদের অনুগ্রহ যদি না থাকে, তো আমরা বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা কি আমাদেরকে রিজিক দেন নাই? খাবারের ব্যবস্থা করেন নাই? আমাদের থেকেও গরিব দেশ যারা, তারা কি বাঁচছে না? তারা কি বাঁচতে পারছে না? পাচ্ছে, তারাও পাচ্ছে। কিন্তু আমরা ঈমান হারা আস্ত একটা শয়তান জাতিতে রূপান্তরিত হয়েছে। এজন্য আমাদের মানুষের প্রতি ভয়, প্রচণ্ড ভয় আমাদের। এই ভয়টাই শয়তানের তরফ থেকে হয়। এই ভয় করাটাই হারাম। একটা সত্য কথা বলতে যাব, তো কথার রিয়াক্ট কি হতে পারে, এই ভয়ে আমি জুবুথবু খেয়ে গেছি। আমি একটা সত্য দিন প্রচার করতে যাব, কি হতে পারে রিয়াকশন, এটার জন্য আমি জুবুথবু খেয়ে গেছি। চতুর্দিক থেকে দেখা যাচ্ছে যে চতুর্দিক থেকে আল্লাহর ভয়টাকে বিদরিত করে মানুষের ভয়টাকে বড় করে দেখানো হয়েছে। শুধু কি রাসেল ভাইপার ভাই যখন করোনা আসছে বলে ঘরে ঢুকে আর বের হবে না, একটার পর একটা আসছে আর আমরা বাস লকডাউন, কখন যে আবার আসে সেটাও বলা যায় না রাসেল ভাইপার উপলক্ষে। আমরা ভয়, এত ভয় কেন? খাউফুল মাউত, মানে মৃত্যুকে এতটা ভয় করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, অচিরেই তোমাদের উপরে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপরে আক্রমণ করবে। মানে কি? একত্রিত হবে তারা, ইহুদি, নাসারা, বুদ্ধ যতগুলো আছে সবগুলো একটা প্ল্যাটফর্মে আসবে তোমাদের বিরুদ্ধে, মানে মুসলিমদের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন একটা খাদ্যের পাত্রের চতুর্দিকে মানুষ জমায়েত হয়, একত্রিত হয় খাওয়ার জন্য, ঠিক এরকমই সমগ্র জাতি একত্রিত হবে। সাহাবা ইকরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু কিল্লাতুন ইয়াওমাইদিন, আমরা কি সেই সময় খুব সংখ্যায় কম হব? ক্বালা রাসূল, আবার যখন হেরা গুহাতে আশ্রয় নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই কুরাইশরা যদি নিচের দিকে তাকায় তো মেরে ফেলবে আমাদেরকে। তার মানে আবু বকরের মনে ভয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। তো তবিয়াতগত ভয়, যেটা স্বভাবগত ভয়, মানুষ সাপকে ভয় পাবে স্বাভাবিক, কিন্তু সাপটা তো আসতে হবে এলাকাতে, দেখতে হবে। তো হ্যাঁ দেখেছি। কোথায় রে ভাই, কোন পদ্মা নদীর পার হয়েছে, সারা বাংলাদেশে ভয় জুবুথুবু বেড়ে গেছে। হ্যাঁ ভাই, এত ভয়ে ভিতরে ভাই কেন? কারণটা আমাদের ঈমান নাই। বলছিলাম ভয় তিন প্রকার। এক প্রকারের ভয় আবশ্যক, ভয় করাটা আবশ্যক, জরুরি, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। আপনি আল্লাহর ভয়ে ভীত হবেন কি করে? আল্লাহর ভয় ভিতরে জাগবে কি করে? আমাদের তো আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহর ভয় যদি থাকতো তাইলে এত অন্যায়, এত অপকর্ম কি চলে? চুরি, চামারি, ইজ্জত চুরি, গীবত, পরনিন্দা, যত অপরাধ আছে ভাই, কোনো অপরাধের কি লাগাম আছে বলেন তো? কোনো অপরাধের লাগাম আছে? চিন্তা করে দেখুন, আমাদের দায়িত্বশীল পর্যায়ের যাকে যখন ধরে ফেলছে তখন মনে হয় যে কোটি কোটি টাকা, শুধু কোটি কোটি বললে ভুল হবে, মানে সারা জীবন মনে জন্মের পর থেকে শুধু চুরি করছে ভাই, আর কিছু করে নাই, এত টাকা জমা পড়েছে। আল্লাহর ভয় আছে? আমি যে মারা যাব, একদিন মৃত্যুবরণ করতে হবে, মালাকুল মউত আসবে, নিয়ে যাবে, সেই টেনশনটা কি আমার আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি, আমি আমার বান্দার উপরে দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একত্র করি না। দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একত্র করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইদা খাফানি ফিদ দুনিয়া, যখন কোনো বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে, যখন কোনো বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, ওকে আমি কিয়ামতের দিন নিরাপত্তা প্রদান করব, মানে যাবতীয় ভয় থেকে তাকে বাঁচিয়ে দেব। ওয়া ইদা আমিনানি ফিদ দুনিয়া,
এবং যখন দুনিয়াতে সে নিজকে নিরাপদ মনে করবে যে আমার কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, যত অপরাধ করি না কেন আমার কোনো টেনশন নাই, হয়তো ভাই হয় আমাদের দেশ জন্ম নেওয়ার পর থেকেই হচ্ছে। আমাদের দেশ জন্ম নেওয়ার পর থেকে শুধু বললে ভুল হবে। ফ্রান্স রেভলিউশন যখন হয়, জাতীয়তাবাদের আন্দোলন প্রথম যখন হয়, ও জাতীয়তাবাদ দিয়েই শুরু হয়েছে যাবতীয় অপরাধ অপকর্মগুলো। চলতে আছে, কোনো ভয় নাই, মরারও ভয় নেই, ধরা খাওয়ারও ভয় নেই, জেল জরিমানা কোনো কিছুরও ভয় নেই, কারণ সব কিছু তো আমার হাতের মুঠোয়, টেনশন কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওটাই বলছেন, ইদা আমিনানি ফিদ দুনিয়া, যখন কোনো মানুষ দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে পাকড়াও করবার কেউ নাই, আমাকে ধরার কেউ নাই, সব কিছু আমার, পুরো বিশ্ব আমার, এরকম যখন মানুষ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওকেই ভয় দেখাবো আমি, কিয়ামতের দিন ওকেই ভয় দেখাবো আমি। জাহান্নামের গর্দান হবে, জাহান্নাম বলবে কি উকিল তুলি থালাত, আমি তিনজন ব্যক্তির জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, বিকুল্লি জাব্বারিন আনিদ, প্রত্যেক স্বৈরা শাসকের জন্য, প্রত্যেক জালেমের জন্য জাহান্নাম একটা স্পেশালভাবে সাজানো হবে, যে জাহান্নাম কথা বলবে, এবং আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকটা জালেমকে সাইজ করবার জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভয় দেখাবেন। ইন্নাল্লাহ ইয়াতুবিস সামাওয়াতি আলা আসবাইন, আল্লাহ তাআলা 7 তবক আসমানকে একটা আঙ্গুলে ধারণ করবেন, ওয়াল আরদিনা আলা আসবাইন, জমিনগুলোকে আরেক আঙ্গুলে ধরবেন, পাহাড় পর্বতগুলোকে আরেক আঙ্গুলে ধারণ করবেন, জলপথ যতগুলো আছে সবগুলোকে অপর আঙ্গুলের উপরে ধারণ করবেন, করে সুম্মা ইয়াহুজ্জুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, অতঃপর জোরে ঝাঁকি দিবেন, তার ডান হাত দিয়ে জোরে ঝাঁকি দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় স্বৈরাচার আছো, কে আছো, আসো। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কোথায়? দুনিয়াতে মনে হয় যে ধরার কেউ নাই, সেদিন আল্লাহ তাআলাই ডাক দেবেন, আসো দেখি তোমার কত বড়াই হয়েছে, দেখি একটু। সেদিন কি করবেন ভাই? সেদিন কি করবে? সব থেকে বড় শাস্তি তাদের হবে যারা ইমামুন জায়ের, স্বৈরাচারী, পাপী, অহংকারকারী শাসক যারা, এদের সব থেকে কঠোর শাস্তি হবে কিয়ামতের দিন। ও ভাই, তো দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে লাভ আছে? আল্লাহ বলছেন, যখন দুনিয়াতে আমাকে ভয় করবে আমি তাকে কিয়ামতের দিন নিরাপত্তা দান করব। আর দুনিয়াতে ভয় করবে না, নিরাপদ মনে করবে, কিয়ামতের দিন আমি ওকে ভীত সন্ত্রস্ত করব। সেই ভয়টা অন্যরকম ভাই। এই রাসেল ভাই পারে জোকরো টোকরো এগুলো জোকারি ফোকারির ভয় না ভাই। সেই দিনটা অত্যন্ত কঠিন, যে কঠিনটা ভাষায় প্রকাশ করা যায় না, এত কঠিন যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটাবার ভেবে দেখুন না, চন্দ্র সূর্যকে আল্লাহ জাহান্নামে দেবেন, কাফের মুশরিককে জাহান্নামে দেবেন, কাফের মুশরিকদের চামড়ার পুরুত্ব হবে 42 গজ, পুরুত্ব হবে 42 গজ। বলতে পারেন মসজিদের এই প্রান্ত থেকে প্রায় ওই আপনার কি বলে কলেজের মাঠ পর্যন্ত, এটা চামড়ার পুরুত্ব, লম্বা নয়, পুরুত্ব হবে এটা। মক্কা এবং মদিনার মাঝখানের যে জায়গাটা আছে, এই জায়গাটা তার একবার বসলে ফিল আপ হয়ে যাবে। এত বড় দেহধারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরও জাহান্নাম বলবে হালমিন মাসিদ, আরো আছে। তার মানে তার পেটটা ভরেনি, উদরটা ভরেনি, আরো লাগবে। আর আমরা 3.5 ফুট কি বলে আপনার এই 3.5 হাত বা 5 ফিট 5.5 ফিট মানুষ, আমরা কোথায় যাবো? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এজন্য ভাই দুনিয়াতে কখনো নিজেকে নিরাপদ মনে করবেন না। যে কোনো সময় পাকড়াও হয়ে যেতে পারেন, যে কোনো সময়। সিরিয়াল নেই, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ইদা আমিনানি ফিদ দুনিয়া, যখন মানুষ দুনিয়াতে নিরাপদ মনে করে আমাকে ধরার কেউ নেই, পাকড়াওয়ের কেউ নাই, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তাকে ভীত সন্ত্রস্ত করে দেব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার ভয় ভিতরে জাগাতে হবে। আল্লাহ তাআলার ভয় ভিতরে জাগানোর অর্থটা কি? যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন।
এজন্য আমি মিথ্যা কথা বললে সেটা আল্লাহ দেখছেন, সেটা আল্লাহ শুনছেন। দুটো টাকা অন্যের থেকে জবরদখল করলে সেটাও আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা শুনছেন। মাপে কম দিয়ে একটু সম্পদ বাড়িয়ে নিলাম, সেটাও আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা জানেন আপনি কোথায় কি করেন। এক ব্যক্তি তো তার সন্তানদেরকে বলছিল যে বলো তো দেখি আমি তোমাদের কেমন বাবা ছিলাম। বলে উত্তম বাবা ছিলেন। তো বলে সারা জীবন তো চলে গেল, আল্লাহর জন্য কিছুই করতে পারলাম না, কিছু করি নাই। আমি মরার পরে সব কিছুকে তোমরা পুড়ে সারখার করে দিয়ে বাতাসে উড়িয়ে দিবে, পানিতে ভেসে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই বাতাসকে বলবেন কি কি তুমি নিয়েছো দিয়ে দাও, ও পানিকে বলবেন তুমি কি কি নিয়েছো জমা করে দিয়ে দাও। মানে যে যে অংশটা নিয়েছে সেই অংশটাই আল্লাহ তাআলার কাছে জমা পড়ে যাবে। তা আপনি কোথায় লুকিয়ে থাকবেন ভাই? অন্তরের ভয় জাগাবেন কি করে? তিলাওয়াতুল কুরআন বিত্তাদাব্বুর, চিন্তা গবেষণা সহ কোরআন তেলাওয়াত করুন। চিন্তা গবেষণা সহ কোরআন তেলাওয়াত করুন, অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। ভাই শুধু নিজে নয়, পরিবারের সন্তানদেরকে দাঁড় করান। যে অবস্থা হচ্ছে, বিপদ আছে সামনে। আমরা সামনের প্রজন্মকে মানে কোন ধরনের যে একটা প্রজন্ম পাচ্ছি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের জন্য এমন একটা প্রজন্ম অপেক্ষা করছে, যে প্রজন্মটা কেমন হতে পারে সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কারণটা হইল কি জানেন, আমরা মুসলিম হিসাবে আমাদের কিবলা কোথায়? কাবা, মক্কাতুল মুকাররমার কাবা। কিন্তু আমাদের মুসলিম দেশগুলোর অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, এই সবগুলোর কিবলা হইল কাবারও পশ্চিমে আরেকটা কাবা। কেন? যে শিক্ষাতে ধর্মীয় কোনো শিক্ষা নাই, যে শিক্ষাতে দিনের কোনো ছোঁয়া নাই, যে শিক্ষাতে আদব ভদ্রতা বলতে কিছু শেখানো হয় না, যেই শিক্ষাতে এখন শুধুমাত্র উগ্রতা ছড়ানো হয়, এবং উগ্রতার বিষ বাষ্প মানে কি মৌলবাদী মৌলবাদী মৌলবাদী, ধর্ম ব্যাকটেড বর্তমান জামানায় চলে না, এই জিনিসগুলোই শিক্ষা দেওয়া হয়। এই জন্য আতঙ্ক আছে। আল কিরাআতুল কুরআন বিত্তাদাব্বুর, চিন্তা গবেষণা করে কোরআন তেলাওয়াত করা, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। তিনি সূরা বাকারা তেলাওয়াত করে শুরু করলেন। ভাবলাম যে 100 আয়াত পড়ে তিনি রুকুতে যাবেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কই না তো, 100 আয়াত পরে তিনি রুকুতে গেলেন না। ভাবলাম 200 আয়াত পরে রুকুতে যাবেন, তাও গেলেন না। হয়তো সূরা বাকারা শেষ করে রুকুতে যাবেন, দেখি তাও গেলেন না। তারপর সূরা নিসা ধরলেন, তারপর সূরা ইমরান ধরলেন। তো এইরকম লম্বা কিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। আর ফাইদা মাররা বিআয়াতিন, যখন তিনি কোনো আয়াতের পাশ দিয়ে অতিক্রম করতেন, এমন আয়াত যে আয়াতটাই কিছু চাওয়া বুঝায়, যে আয়াতটাই কিছু চাওয়া বুঝায়, এমন কোন আয়াতের পাশ দিয়ে যখন অতিক্রম করতেন, তখনই তিনি আয়াতের মাঝখানে থেমে দিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে চাইতেন। যেমন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মানে যারা তাকওয়াবান তাদেরকে জান্নাতের প্রহরীরা ডাকতে থাকবে। তাহলে জান্নাতের প্রসঙ্গ যখন আসছে তখন আয়াতটা শেষ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে মুক্তি দান করো। এরকম করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আশ্রয় কামনা করতেন, এটা করতেন। তার মানে অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতেন সালাতের ভিতরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা যারিনি আতাআব্বাদুল লাইলা, আয়েশা তুমি আমাকে একটু অবকাশ দাও, ইবাদত করব আমি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে তেলাওয়াত করছেন আর কাঁদছেন। ওহু ইয়াবকি, তেলাওয়াত করছেন আর কাঁদছেন, তেলাওয়াত করছেন আর কাঁদছেন। চোখ দিয়ে পানি ঝরঝর করে দাড়ি বেয়ে বেয়ে জমিন পর্যন্ত পানি পৌঁছে গেল, চোখের পানি। এত কান্নাকাটি করছেন সালাতের ভিতরে দাঁড়িয়ে। ফজরের আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে দেখছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাবকি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, কারণটা কি আপনার? কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক,
আল্লাহ তাআলা আপনার পূর্বে এবং পরের সমস্ত গুনাহ তো মাফ করে দিয়েছেন, আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, তা আপনি কাঁদেন কেন ইয়া রাসূলুল্লাহ? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ যে আমাকে এত নিয়ামত দান করেছে, এত অনুগ্রহ দিয়েছে, নবুয়ত দান করেছেন, রিসালাত দিয়েছেন, সুপারিশ করার একচ্ছত্র ক্ষমতা দিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন, এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যে আল্লাহ তাআলার ভয়ে তিনি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আল খাউফু মিনাল্লাহ। কোরআন যখন আপনি অর্থ বুঝে পড়বেন, চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন, তখন আল্লাহ তাআলার ভয় বাড়বে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটি হলো নিজেদের জীবনের পাপটাকে বড় করে দেখুন। ছোট নয়, পাপটাকে বড় করে দেখুন। পাপকে ছোট করে দেখা মুনাফিকের আলামত। পাপকে যে ছোট করে দেখে সে মুনাফিক, আর পাপকে যে বড় করে দেখে সেটা ঈমানদার ব্যক্তির আলামত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানদার ব্যক্তি যখন কোনো ছোট্ট একটা পাপ করে, তখন সে মনে করে যে বিরাট একটা পাহাড় যেন ভেঙে তার মাথার উপর পড়েছে, এ থেকে বাঁচবে কি করে। আর বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক যখন পাপ করে, তখন সে মনে করে নাকের উপর দিয়ে একটা মাছি উড়ে গেল, কোনো ব্যাপার না। মিথ্যা কথা মিথ্যা কথা বললে কেন বলে ডন মাইন্ড, মানে আপনি মাইন্ড করতে পারবেন না, মিথ্যা বলছেও মাইন্ড করতে পারবেন না। আমাদের যুব সমাজের সভ্যতা এটা নেই। ছেলে সিগারেট খায় বলে ডন মাইন্ড, করার কিছু নেই। কেন রে ভাই? পাপকে যখন আমরা ছোট করে দেখা শুরু করেছি, তখনই আমাদের অধঃপতন। পাপকে বড় করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন বিখ্যাত সাহাবী ছিলেন, তারা তাবুক যুদ্ধে যান নাই। শুধুমাত্র তাবুক যুদ্ধে যান নাই, ফল পাড়ার বছর ছিল, তাবুক যুদ্ধে যারা যেতে পারেননি। অন্যান্য মুনাফিক যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে মিথ্যা অনেক কিছু বলে অব্যাহতি নিয়ে নিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ জানতেন যে এরা মুনাফিক, এরা হাজারবার মিথ্যা কথা বলবে, সমস্যা নেই, বলে ঠিক আছে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এরা মুনাফিক, কিন্তু 3 জন সাহাবী ছিলেন, তারা আর সামনে আসতে পারছে না যে কোন মুখে মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যাব, যুদ্ধে যেতে পারিনি। কি কারণটা তার সামনে উল্লেখ করব? একের পর এক 3 জন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। অনেক দিন পর বসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তোমরা যাওনি কেন, তখন তারা বললেন, পর্যায়ক্রমে এসছেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর অন্য কারোর সামনে যদি বসতাম তাহলে কোনো একটা অজুহাত দাঁড় করে পার পেয়ে যেতাম, কিন্তু এমন একজন মানুষের সামনে আমরা বসে আছি, সেখানে যদি একটা মিথ্যা কথা বলি তো জিবরাইল এসে বলে দিবে যে মিথ্যা কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা চাচ্ছি সত্য কথা বলি, যে কোনো না কোনোভাবে যাতে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমাদের ব্যবস্থা, তোমাদের কি বলে ফয়সালাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। 3 জনই বাড়িতে চলে গেলেন, পর্যায়ক্রমে কথা বলেছেন। বাড়িতে যাওয়ার পরে তাদের সঙ্গে সাহাবীদের সালাম বিনিময় চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই 3 জনকে সালাম দিবে না কেউ। তার পরবর্তীতে নির্দেশ আসলো, তোমাদেরকে সালাম দিলে সালামের জবাব দিতে পারবে না কেউ। তারপর বললেন, তাদের সঙ্গে কেউ কখনো কোনো ধরনের কথা বলতে পারবে না। শাস্তি দেখেছেন? ঈমানদার ব্যক্তির শাস্তি একটা যুদ্ধে যায়নি, কথা বন্ধ। তারপর তাদের বক্তব্য, সুম্মা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, জমিনটা প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে সংকুচিত হয়ে গেল, যে জমিনটা মনে হয় আমাদের ভার বহন করছে না, আমাদের দাঁড়িয়ে থাকাটা জমিনও মনে হয় মেনে নিচ্ছে না, এরকম মনে হয়। তাদের কাছে পাপটা এত বড় মনে হয়েছে, আমাদের কাছে গেলে পাপ ছোটই মনে হয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক দল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাহনু ওয়ান নিফাকু ওয়ান নিফাক, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন? আনতুম তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা কি বিশ্বাস করো না
যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এটা বিশ্বাস করো না? ক্বালু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা বিশ্বাস করি। তাহলে তোমরা মুনাফিক হবে কেন? দেখেন সাহাবায়ে কিরামগণদের ভিতরে পাপের অনুভূতি জাগে, কখন অজান্তে কোনো পাপ করে ফেললাম নাকি, আর এটার জন্যই মুনাফিক হয়ে গেলাম নাকি। তারা পাপের প্রতি কতটা সচেতন রে ভাই। আর আমাদের ছেলেপেলে গাঁজা, মদ, মিথ্যা, সাঁচা, সব কিছু, 5 ওয়াক্ত সালাত নাই, সিয়াম নাই, কোনো কিচ্ছু নাই, সৎ আমল বলতে কিচ্ছু নাই, সব সময় খারাপ কাজের উপরে বলবৎ থাকে, কিছু মনেই হয় না। আচ্ছা বলুন তো, ঈমান আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের ভান্ডার ছিলেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোপন কোনো বিষয় কাউকেই না বললে সেটা কাকে বলতেন? হুযায়ফাকে বলতেন। আমাদের কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ব্যক্তি থাকে না যাকে মনের সব কথা বলে দিই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস হুযায়ফার প্রতি জন্মেছিল যে হুযায়ফাকে যদি কেটে কেটে পিস পিস করে হত্যা করা হয়, ও গোপন কথা কখনো মুখ থেকে বের করবে না, ওর মন থেকে কখনো গোপন কথাটা বের হবে না। এজন্য যত মুনাফিক ছিল, মুনাফিকের তালিকা কার কাছে ছিল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কে কে মুনাফিক জানতেন, কিন্তু উমর বিন খাত্তাব জানতেন না। ইবনে হাজার আসকালানির একটা বই রয়েছে মুতালিআতুল হাকিকা, এই বইটাতে তিনি উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন, মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি মুনাফিক মারা গেছে, একজন মুনাফিকদের মধ্য থেকে একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় শরীক হন নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মান মানাআকা আন তুসাল্লি আলাইহি, এর জানাজায় শরীক হতে তোমাকে কে নিষেধ করেছে? জানাজায় শরীক হলে না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন হুয়া মিনহুম, আই হুয়া মিনাল মুনাফিকিন, সে মুনাফিকদের মধ্য থেকে একজন মুনাফিক ছিল। দেখেন, মুনাফিক ছিল, এই জন্য তার জানাজাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন নাই। উদ্দেশ্য এটা না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বলছেন আবিল্লাহি আনা মিনহুম, ও হুযায়ফা, তোমার একটু লিস্টে খুলে দেখো তো আমিও মুনাফিকদের ভিতরে আছি কিনা, আমি নিজে মুনাফিকদের ভিতরে আছি নাকি, একটু লিস্টে খুলে দেখো তো তুমি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন না, আপনি মুনাফিকদের মধ্যে নাই। আচ্ছা, উমর বিন খাত্তাবের মতো মানুষ কি মুনাফিকদের মধ্যে থাকতে পারে, যার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হইতো? উমর বিন খাত্তাব হইতো। আর সেই উমর বলছে হুযায়ফা একটু লিস্টটা খুলে দেখো না, ওর ভিতরে আমার নাম আছে নাকি, আমি মুনাফিক নাকি। আর আমরা কোথাকার কে রে ভাই? দেখেন নিজেকে কতটা রিস্কি ভাবে, দেখেন কতটা ঝুঁকিপূর্ণ ভাবে যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি সত্যি কি ইমানদার, এই একটা আতঙ্ক, এই একটা ভয় তার ভিতরে সবসময়ের জন্য কাজ করে। আর আমাদের তো ভয় নাই রে ভাই। তাহলে পাপকে আমরা ছোট করে দেখি, আর সাহাবায়ে কিরামগণ পাপকে বড় করে দেখেন। সাহাবায়ে কিরামগণ পাপকে বড় করে দেখেন, এর জন্য ছোট্ট পাপ হলেও সেটাকে বড় করে দেখুন, আল্লাহর ভয় ভিতরে জানবে। 3 নাম্বার যেটা করবেন সেটা হলো কিয়ামতের দিনটাকে স্মরণ করুন, সেই দিন কি হবে। সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াত একটু মোতালা করে দেখবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, মানে হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা অধিক কঠিন। আমরা তো কি বলি 5, 7, 6 স্কেলে যদি ভূমিকম্প হয়, আমাদের দেশের কথা বলা হয়েছে যে 9 স্কেলে ভূমিকম্প হলে ঢাকা শহরের বলতে পারেন প্রায় 60% বিল্ডিং ধসে পড়বে, এটা বলা হয়েছে। আর সেই ভূমিকম্পটা কোনো স্কেল দিয়ে মাপা হবে না ভাই। ভূমিকম্প শুরু হবে, তার উপরে আরেকটা ধাক্কা আসবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই ভূমিকম্পটা এরকম, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই কম্পনের দিনে
প্রত্যেকটা মা তার যে দুধপান করেছে যে শিশুকে, প্রত্যেকটা মা তার শিশুকে ভুলে যাবে, নবজাতক শিশুকে ভুলে যাবে। আপনি কি চিন্তা করে দেখেছেন? সুলাইমান আলাইহিস সালামের একটা বিচার ছিল, একটা নকল মা ছিল আর একটা আসল মা ছিল। এখন দুইজনই সন্তানের দাবি করছে। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে একটা চাকু আনো, দুজনের মাঝে এই বাচ্চাটার মাঝে কেটে ভাগ করে দিয়ে দিই, দুজনকে তাহলে দিয়ে দিলাম, দুজনই সন্তুষ্ট হবে। নকল মা বলছে যে ঠিক আছে আপনি কেটেই দেন, কিন্তু আসল মা বলছে না না, আমার সন্তানের দরকার নেই, আপনি আমার সন্তানটাকে তার কাছেই রেখে দিন, সন্তানকে কাটবেন না, সন্তানকে মারবেন না। একজন মা কখনো কি সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? একজন মা কখনো সন্তানকে অনিরাপদ অবস্থায় রেখে দিতে পারে? সন্তানকে হারিয়ে মা পাগল হয়। আর কিয়ামতের কম্পনটা এরকম যে দুধদানকারিণী মা তার বুকের দুধের শিশুকে হারিয়ে ফেলবে, শিশুর কথা ভুলে যাবে। প্রত্যেকটা গর্ভবতী নারী তার গর্ভপাত ঘটাবে, এই কম্পনের ভিতরে গর্ভপাত হয়ে যাবে। সন্তানের বয়স কত মাস হচ্ছে এটা বিবেচ্য বিষয় না, যে কয় মাসেরই হোক না কেন। এবং তুমি মানুষদেরকে দেখবে পাগল, মাতাল হিসেবে দেখবে, সমস্ত মানুষ মাতাল হয়ে গেছে, এই মাতাল অবস্থায় দেখতে পারবে। কিন্তু তারা মাতাল নয়, কেউ মাতাল নয়। ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন, অনেক অনেক কঠিন। প্রথম ধাপ মৃত্যুর যন্ত্রণা, তারপর কবরের জীবন, কবরের জীবন থেকে উত্থান, উত্থানের পরে হিসাবের আসনে যখন আল্লাহ তাআলা বসবেন, হিসাব করবেন, হাসরে জমা করবেন বিবস্ত্র অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবস্ত্র হতে নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমরু আশাদ্দু মিন যালিক, নারী পুরুষ অন্যের দিকে তাকানো কি বিষয়টি এত কঠিন যে কেউ কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নেই। প্রত্যেককেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কি করে বাঁচি, আমার পোশাক আছে কিনা খেয়াল নাই, কেউ নাই। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই খুব কঠিন দিন আসবে সেই দিন। তারপরে জাহান্নামে, সে জাহান্নাম তো রয়েছে। এজন্য কিয়ামতের কঠিন মুহূর্তটাকে স্মরণ করুন, আল্লাহর ভয় ভিতরে জাগবে। আল্লাহর ভয় ভিতরে জাগলে লাভ কি হবে? আল্লাহর ভয় যদি ভিতরে জাগে, সেই মহা কঠিন দিনে আরশের নিচে জায়গা পাবে, সেই মহা কঠিন দিনে আরশের নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো মহিলা আহ্বান করে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জেনায় যেতে পারবো না, তোমার দিকে তাকাতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি কোনো অন্যায় করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করে মিথ্যা কথা বলতে পারবো না। যে আল্লাহকে ভয় করে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দান করবেন, তোর মধ্যে এই ব্যক্তিটাও থাকবে। আল্লাহর ভয় করবেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। এমন প্রতিদান জান্নাত, জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি। এটা কাদের জন্য? লিমান খাশিয়া রাব্বা, যে ব্যক্তি তার রবকে ভয় করে, রবকে ভয় করে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকে, তার জন্য এই মহা পুরস্কারটা রয়েছে। এজন্য আল্লাহর ভয় ভিতরে জানা। মানুষকে ভয় করে লাভ নেই, দুনিয়ার সম্পদ ছুটে যাওয়ার ভয় করে লাভ নেই, দুনিয়ার আভিজাত্য ছুটে যাওয়ার ভয় করে লাভ নেই। দুনিয়ার আভিজাত্য নয়, কয়দিনের জন্য দুনিয়াতে আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, খালিদ সাইফুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ বলছিলেন, এ রাসূলুল্লাহ আপনার জন্য একটা চাদর দুপল্লা করে দিই, বিছানার চাদর বানিয়ে দিই একটা, যেটা দুপল্লা করে দেব যাতে মোটা হয়, পিঠে যাতে দাগ না ওঠে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছিলেন, আমার সঙ্গে দুনিয়ার কি সম্পর্ক? এই দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে সবসময় ভয় করতেন। শিক্ষা নিন না, ফেরেশতারা কত ভয় করে। আসমানে যখন কোনো বিচার কাজ হয়, কোনো ফয়সালা হয়, ফেরেশতারা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা পাখা নাড়ায়, ভয়ে ভীত হয়ে বলতে থাকে, মাযা ক্বালা রাব্বুকুম, এ রব কি বললো তোমাদের, তোমাদের রব কি বললো, তোমাদের রব কি বললো, তোমাদের রব কি বললো, বলো না। মানে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন, কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ। আমাদের বাবা আদম কি ভয় করতেন না?
আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ আলাম তাখলুকনি বিয়াদিক, আল্লাহ তুমি কি তোমার হাত দিয়ে আমাকে সৃষ্টি করো নাই? যখন তার পদস্খলন ঘটে গেল, জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আমি কোথায় যাব? আমি আবার জাহান্নামী হব না তো? আমি কি মুক্তি পাবো? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? এই ভয়ে তিনি আতঙ্কগ্রস্ত। এর ভিতরে আল্লাহ তাআলাকে তিনি বলেন, আলাম তাখলুকনি বিয়াদিক, আল্লাহ তুমি কি আমাকে নিজ হাতে সৃষ্টি করো নাই? ক্বালা নাম, হ্যাঁ করেছি তো। আলাম তানফুখ ফিয়া রূহাক, আল্লাহ কি তুমি তোমার আত্মা থেকে আমার ভিতরে আত্মা দাও নাই? বলে হ্যাঁ দিয়েছি তো। বলে হে আল্লাহ, আলাম তাসবিকুক, হে আল্লাহ গাদাবুকা রাহমাতাক, রাহমাতুকা গাদাবাক, আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা, তোমার ক্রোধের উপর কি অগ্রাধিকার লাভ করে নাই? বলে করেছে। বলে আল্লাহ ইন আতুব, যদি আমি তাওবা করি, ভুল তো করেছি আমি, যদি আমি তাওবা করি, ক্ষমা চাই তোমার কাছে, আন উসলিহ আলাই, আমি যদি নিজেকে পরিশুদ্ধ করি, বিশুদ্ধ করে নেই, সংশোধন করে নেই, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে? আমাকে কি আবার জান্নাত দান করবে? ভয় কত দেখেছেন? একজন নাবী ভাই, আমার আপনার বাবা যিনি, তিনিই বলছেন যে আল্লাহ তুমি কি মাফ করবে আমাকে? তাওবা করলে ক্ষমা করবে? আমাকে কি আবার জান্নাত দান করবে? আল্লাহ তাআলা তখন আদমকে বিশেষ দোয়া শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পুরো দোয়াটা ভয়ে ভরা। হে আমাদের রব, জুলুম করেছি, অত্যাচার করেছি নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, এত অত্যাচার করার পরেও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, ক্ষমা যদি না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আল্লাহ মাফ করে দাও। তারা ভীত ছিলেন, এই জন্য আল্লাহর ভয় ভিতরে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।